প্লাস্টিকের লাগামহীন ব্যবহারে হুমকির মুখে প্রাণ প্রকৃতি, ভয়ঙ্কর প্রভাব ফেলছে গোটা পৃথিবীতে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 8 million metric tons of plastic trash. পরিবেশ দূষণের অন্যতম কারণ হলেও বিশ্বব্যাপী বেড়েছে প্লাস্টিকের উৎপাদন ও চাহিদা। পরিসংখ্যান বলছে বিশ্বে গেল বছর প্লাস্টিক ব্যাগ উৎপাদিত হয়েছে 500 বিলিয়নেরও বেশি। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বলছে দেশে বছরে 8,21,250 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। এ বর্জ্য বছরের পর বছর প্রকৃতিতে থেকে যাওয়ায় বড় হুমকি হয়ে উঠছে জলবায়ু, মানবজাতি ও প্রাণীকুলের জন্য। প্লাস্টিক উৎপাদনের কারণে প্রতি বছর বিশ্বে নিঃসরিত হচ্ছে 2.7 বিলিয়ন মেট্রিক টন কার্বন। এমন বাস্তবতায় 22 এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে ধরিত্রী দিবস। এবারের লক্ষ্য 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন 60% নামিয়ে আনা। প্লাস্টিক উৎপাদন ব্যবহারের অব্যবস্থাপনা রোধে 2025 সাল থেকে 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী সরকারিভাবে বিনিয়োগ প্রয়োজন $1.5 ট্রিলিয়ন আর বেসরকারি বিনিয়োগ প্রয়োজন $15.4 ট্রিলিয়ন। বাংলাদেশ সরকারের লক্ষ্য 2026 সালের মধ্যে সিঙ্গেল প্লাস্টিক ব্যবহার 90% নামিয়ে আনা, 2030 সালের মধ্যে 30% প্লাস্টিক উৎপাদন কমানো। প্লাস্টিকের কোকের ক্যান বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলো প্রচুর আমরা পরিবারে ব্যবহারটা বেড়ে গেছে। এই কারণে এখন আমাদের জন্য সমস্যা, আর বাংলাদেশের জন্য আসলে আরও বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের দেশের যা জনসংখ্যা, প্রচুর জনসংখ্যা, আমরা জানি এখন অফিসিয়ালি হয়তো 17 থেকে 18 কোটি, হয়তো বাস্তবে আরও বেশি হতে পারে। তো এই প্রচুর জনসংখ্যার যে বর্জ্যটা উৎপাদন হচ্ছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক। তো কিন্তু এটাকে আমরা পর্যাপ্তভাবে যে এটাকে ট্রিটমেন্ট করা বা এটাকে কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা, সেটা আসলে ফেলতে পারতেছি না। আমরা যেখানে সেখানে যাচ্ছি, সেখানে রাস্তার ধারে প্লাস্টিকটা ফেলে দিচ্ছি। প্লাস্টিকের পলিথিন ব্যাগ ব্যবহার করতেছি। আমরা বাজারে যাচ্ছি, প্রত্যেকটা 250 গ্রাম মরিচ কিনতেছি, সেখানে আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিলাম। আমি 250 গ্রাম পেঁয়াজ কিনতেছি, সেখানে একটা প্লাস্টিকের ব্যাগ নিলাম। তো এই যে প্রত্যেকটা প্লাস্টিকের ব্যাগ, এগুলো আমরা কোথায় ফেলতেছি? রাস্তার পাশে। তারপরে বা যে কোনো আলাদাভাবে যে ময়লার সাথে মিলে ময়লা ফেলার জন্য আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতেছি। প্লাস্টিকের ব্যাগ তো আমাদের এই যে বৃষ্টির পানির সাথে ধুয়ে ধুয়ে দেখা যাচ্ছে আমাদের এই যে ড্রেনেজ সিস্টেমে চলে যাচ্ছে, নদী নালায় চলে যাচ্ছে। তো আমাদের এই যে আর কয়েকদিন পরেই আমরা বুঝতে পারবো যে আমাদের ঢাকা শহরের অবস্থা কি, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা তো সরকারকে বলতে থাকবো যে সরকার কিছু করে না, এই জন্যই জলাবদ্ধতা হচ্ছে। কিন্তু আসলে দোষটা কার? দোষটা কিন্তু আমাদের সাধারণ মানুষের। কারণ এই যে আমরা প্লাস্টিক যে কোনো জায়গায় ফেলতেছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এই ড্রেনেজ সিস্টেমে গিয়ে, এবং প্লাস্টিকটা যেহেতু বছরের পর বছর ধরে কোনো ডিগ্রেড হয় না, এটা ভেঙে যায় না, বা ভেঙে যে দেখা যাচ্ছে এটা মাইক্রোপ্লাস্টিক হিসেবে তৈরি হচ্ছে। মাইক্রোপ্লাস্টিকটা মাছগুলো খেয়ে ফেলতেছে, সেই মাইক্রোপ্লাস্টিক আবার আমরা খাচ্ছি। কারণ কি, আমরা মাছ খাচ্ছি, তাই না? তারপরে প্লাস্টিকের ফলে বিভিন্ন ক্ষতিকর পদার্থ আমাদের পানি বা মাটির সাথে মিশে যাচ্ছে, আর সেই মাটিতেই আমরা আবার কৃষি কাজ করছি, সেই মাটিতেই আমরা শাক সবজি ফলমূল ফলাচ্ছি, সেগুলো আবার কে খাচ্ছে? আমরাই খাচ্ছি। তাহলে কি হচ্ছে? আলটিমেটলি সবশেষে আমরাই আসলে মানুষরাই এই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর বাজারে যাওয়ার সময় একটা বাজারের ব্যাগ নিয়ে যাই, একটা পাটের ব্যাগ নিয়ে যাই, আমাদের পাট শিল্পটাও তাহলে উঠে, আমাদের কাপড়ের শিল্পটাও উঠে, একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাই। তাহলে তো আমাদের প্রায় দেখেন একটা মানুষ প্রায় বাজারে যদি আমি একবার ওই ব্যাগগুলো নিয়ে যেতে পারি, তাহলে 5-6টা প্লাস্টিকের ব্যাগ কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের যে বর্জ্য পোড়ানো হয় তাপমাত্রা বৃদ্ধির জন্য এটিও একটি কারণ। প্লাস্টিকের ব্যবহারটা আমরা বন্ধ করতে না পারলেও কমাতে পারি, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আমরা কাচের প্লেটে খাবার দিতে